আপনি যমুনা সেতু করেছেন, সেই প্রকল্পে কত টাকার প্রয়োজন ছিল আর সেই প্রকল্পে কত টাকা খরচ হয়েছে আপনার কাছে তো দলিল আছে। শুধু বলতেছেন মামলা জরিপ করতেছেন, জরিপ করতে করতে তো ভাই আওয়ামী লীগেরা সব পালায়া ভারত চলে গেছে, বিদেশ চলে গেছে। তাহলে আপনার পুলিশ, আপনার বিজেপি, আপনার সেনাবাহিনী কি করে? কিভাবে তারা পালাইলো? কিভাবে পালাইলো? আজকে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না, বলে চাঁদাবাজি হয়। তাহলে চাঁদাবাজদের ধরেন না কেন? কে মানা করছে? কেন ধরেন না? কাজেই অন্যের উপরে দোষ দিয়ে চাপায়া কোনো লাভ নাই। ওই হাসিনাও বলতো নিজে দুর্নীতি করে হাজার হাজার টাকা লোপাট করে বাইরে নিয়ে গেছে, আর কিছু হইলেই বলতো সেই হাওয়া ভবন 25 বছরের আগে। এখনো আপনি অন্যের উপরে দোষ দিয়ে তো লাভ নাই। আপনি নিরপেক্ষ সরকার, যে অপরাধ করবে, যে অপরাধ করেছে আইনের আওতায় নেওয়ার দায়িত্ব আপনার। কেন নেন না? কেন রিক্সাওয়ালাদের বন্ডুটির দাম আওয়ামী লীগ যেটা বাড়াইছে সেটা এখনো কমে নাই? চালের দাম কমে নাই, আপনি উল্টা ট্যাক্স বাড়াইছেন, ভ্যাট বাড়াইছেন। কে অধিকার দিচ্ছে আপনাদের? কে ক্ষমতা দিছে আপনি ভ্যাট বাড়াবেন? সেই কারণে বলি, আজকে দেশটা শয়তান ধরার জন্য 6 মাস পরে নামেন, বসে এতগুলো ধরছেন, তালিকা দেন। ওর মধ্যে তো কামালের নাম নাই, ওর মধ্যে তো ওবায়দুল কাদেরের নাম নাই, ওর মধ্যে তো ডিসিটিভি হারুনের নাম নাই। তারা কোথায়? আমরা তো শুনেছিলাম 5 আগস্টের সময় সরকারের নিয়ন্ত্রণে কতজন আছে? 617 জন। কোথায় গেল? যে পররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের আমলে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, সে কিভাবে বিদেশ পালায় গেল? কিভাবে পালায় গেল? জবাব তো দিতে হবে আপনাদের। জবাবের বাইরে তো কেউ নাই, হিসাবের বাইরেও কেউ নাই। আমাদের মামলাগুলো এখনো সব প্রত্যাহার হয় নাই। এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যে আমাদের মামলাগুলো এখনো উজ্জ্বল হয় নাই। কিন্তু এই সরকার নিজের দায়িত্ব নিয়ে, তার আইন বিভাগ নিজের দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে আসামি করে, ওবায়দুল কাদেরকে আসামি করে, পুলিশ কমিশনারকে আসামি করে কয়টা মামলা দিচ্ছেন? সরকার কয়টা মামলা করছে আজকে আমরা জানতে চাই। কেন করবেন না? জনগণের স্বার্থ রক্ষা করার শপথ নিয়ে তো সরকারে বসেছেন। তাই আমরা বলি, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। এই সরকার সফল হোক আমরা চাই। এই কারণে সব এজেন্ডা বাদ দিয়া এখন নির্বাচনী এজেন্ডায় আসেন। নির্বাচনের আমরা তো বলছিলাম জাতীয় রোড ম্যাপ দেন, এখন নির্বাচনের ম্যাপ দেন। নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করেন, কবে নির্বাচন করবেন। আর নির্বাচনের আগে আমরাই তো 31 দফা দিয়েছি, সেটা নিয়ে আলোচনা করেন। আপনি এত বড় পরিষদ করে, এত সময় দিয়ে সংস্কারের জন্য আপনি অনেক দিলেন, তা আমাদেরটা নেন না কেন? যারা রাজনীতি করবে, যারা দেশ চালাবে, তাদের সুপারিশ আপনি নেন না। তাদের সুপারিশ নিয়ে তাদের সাথে আপনি আলোচনা করেন না। আপনি কাদের সুপারিশ নেন? আরে ভাই, আমি চলবো,
কারা হবে, দেশ কারা চলবে, এগুলো করতে যায় তো শেখ হাসিনা ব্যবসায়ীদের পার্লামেন্ট বানায় ফেলছিল।